Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. বড়দা কিছু একটা করো। ও মোটু আমার ভাই আমার বন্ধু কেঁদো না। এই নাও পার্সোনালিটি চেঞ্জ গান। এটা যার উপরে চালাবে তার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে। যেমন যদি চাওয়ালা চা সিঙ্গারা তোমাকে না দেয় তাহলে ও খুব ভালোবেসে চা সিঙ্গারা দিতে শুরু করবে। পার্সোনালিটি হিসাবে ওর জামা কাপড় চেঞ্জ হয়ে যাবে বন্ধু। থ্যাংক ইউ বড়দা, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে আসো আসো মোটু পাতলু আসো, এখানে বসো, এখানে বসো, এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বিশ্বাস ছিল যে তুমি ফিরে আসবাই। পাতলু এখন পার্সোনালিটি চেঞ্জ গানের কোনো দরকারই নেই। আমার তো কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। মোটু পাতলু স্মাইল প্লিজ। মোটু পাতলু কোথায় গেল? আরে ওরা আমার খুব ভালো বন্ধু, আমি ওগো সারা জীবন ধইরা সিঙ্গারা খাওয়ামু। মোটু নিচে বক্সার আছে, ওর উপরে পড়লে কিন্তু সারা জীবনের জন্য উপরে চলে যাব। ডাইরেকশন চেঞ্জ করো শিগগিরই। কেউ ডাইরেকশন চেঞ্জ করে দাও, বক্সের নিচে আছে। আমি বেরোলাম লাল প্যান্ট পরে। মোটু পাতলু, এখন আমি তোমাদের আমার সিলেক্টেড গান শোনাবো। বসে পড়ো, বসে পড়ো। এই গান তো বক্সারের পুরো পার্সোনালিটি হি চেঞ্জ করে দিয়েছে। এরকম থাকলেই ভালো হবে। বক্সার দাদা গান গাওয়া বন্ধ করো, ইচ্ছা হলে আমাদের মারতে থাকো। আরে অনেক হয়েছে, আর সহ্য করতে পারছি না। আমরা মার খেতে রেডি আছি। ওই তোমরা দুজন এখান থেকে যেতে পারবে না, আমার গান তোমাদেরকে পুরোটা শুনতেই হবে। ওই দাঁড়াও দাঁড়াও। আরে এই গানের প্রভাব তো পাখিদের উপরও পড়ছে। ট্রিগার থেকে হাত সরাও। উপরওয়ালা যখনই দেয় দু হাত ভরে দেয়। দুটো শিকার পাঠিয়ে দিয়েছে। ওই যা কিছু তোমাদের কাছে আছে সব আমাকে দিয়ে দাও। দাও 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 দাও। মোটু তুমি এনারও পার্সোনালিটি চেঞ্জ করে দিয়েছো। সিঙ্গাম স্যার, আমাদের কাছে খালি পকেট, খালি পেট আর অনেক অনেক খিদে আছে। যা যা চাই তুমি নিয়ে নাও। আমাকে বুদ্ধু বানাচ্ছ।
কিছু নেই, কিছু নেই, খালি পকেটে ঘুরে বেড়াও, লজ্জা করে না। ও ঘুষিটা আমার বন্ধু, বেশ হয়েছে, আর ঝাড়ু দিতে হবে না। চলো গিয়ে দেখি যে মোটু পাতলু আমার পার্সোনালিটি চেঞ্জ গান দিয়ে চাওয়ালাকে ঠিক করেছে না করেনি। ডক্টর ঝটকা, মোটু পাতলু কোথায় আছে? ওরা আমার গান না শুনেই পালিয়ে গেছে, আমি ওদের ছাড়বো না। ওই আরে তুমি আবার গান গাওয়া কবে থেকে শুরু করলে বন্ধু? জানি না, মনে হচ্ছে অনেক অনেক জন্ম ধরে গাইছি। তুমিও শোনো। मैं निकला 3-4 गाड़ी लेके, ও আমার ওষুধের কীর্তি খেয়ে বলছি, গান বন্ধ করো। আমার শুকনো পাপড়ে দিব্যি গো। আমার উপর এসে পড়েছে। যা কিছু আছে আমার হাতে দিয়ে দাও, শিগগিরই 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 শিগগিরই। আরে এ তো মোটু পাতলু সবার পার্সোনালিটি চেঞ্জ করে দিয়েছে। এবার কি হবে বন্ধু? স্যার, ও স্যার, 1 মিনিট দাঁড়ান না। এই, ভেবেছিলাম ব্যাংক লুট করে মনটা খুশি হয়ে যাবে, কিন্তু জানতাম না মাঝখানে চিঙ্গাম এসে যাবে। বত বত কি তুন্দল কবিতা বললে। কবিতার বাচ্চা, আরে আমি তোমাদের মতো কথা কেন বলছি? কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর এখান থেকে পালাও। স্যার স্যার, প্লিজ গিভ মি আ চান্স। আমি খুব ভালোভাবে কাজ করব, আপনি যা বলবেন আমি তাই করব। স্যার, আম্মা, স্যার দাঁড়ান না, শুনুন তো আম্মা। আই! একটা সুযোগ স্যার, শুধু একটা সুযোগ। আমি আপনার দলে মিশে সব কাজ করব। বাস বাস, মনে হচ্ছে চিংগাম স্যার বদলে গেছে। হ্যাঁ, ও পুলিশ থেকে চোর হয়ে গেছে। ওকে একটা কাজ দিয়ে একটু পরীক্ষা করে দেখলে কেমন হয়? হ্যাঁ, তুমি ঠিক বলেছো নাম্বার 1। মোটু পাতলু আমাকে খুব বিরক্ত করেছে। চিংগাম যাও, ওদের বলো যে এখন ওদের নম্বর এসেছে। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর মোটু পাতলুকে মারতে মারতে আমার সামনে নিয়ে এসো। ঠিক আছে, বসের আদেশ শিরোধার্য। আয়ামা You can. হ্যালো, ওই মোটু পাতলু প্রাণ বাঁচিয়ে পালাও। চিংগাম, জন, বক্সার সবাই তোমাদের খুঁজে বেড়াচ্ছে। একবার ওদের হাতে পড়ে গেলে আর কেউ তোমাদের বাঁচাতে পারবে না। মোটু শিগগিরই চলো এখান থেকে, আমাদের পেছনে পুরো সেনা পড়ে আছে। আরে মোটু পাতলু আমার বন্ধু, আরে কোথায় চলে গিয়াছিলা তোমরা? আসো আসো, গরম গরম সিঙ্গারা খাও, আসো বসো বসো। না না, এখন না, আগে। আরে মোটু, এর পার্সোনালিটিও চেঞ্জ হয়ে গেছে। দেখো না কত ভালোবেসে সিঙ্গারা খাওয়াচ্ছে, আর এর জামা কাপড়ও বদলে গেছে। ফ্রিতে সিঙ্গারা? আরে এর জন্য তো সবকিছু করেছিলাম। খাওয়াও খাওয়াও, আরো খাওয়াও। মোটু পালাও, ওরা এসে গেছে। সিঙ্গারা পরে খেয়ে নিও।
আরে ভাইয়া কি কথা কইতাছো? তোমরা পালাতে পারবা না যতক্ষণ না আমি তোমাদেরকে প্রাণ ভইরা সিঙ্গারা না খাওয়াইতেছি। বেশ বেশ ঠিক আছে। আর খেতে পারছি না, কিন্তু তুমি খাওয়াতে থাকো। মোটু ওরা এসে গেছে, কিছু একটা করো। আরে খালি পেটে আমার মাথা কাজ করে না, তুমি কিছু একটা করো। এত সিঙ্গারা খাওয়ার পরও তোমার পেট খালি আছে। আইডিয়া, দড়িটাকে ছেড়ো আর এখান থেকে পালাও শিগগিরই। আরে ভাইয়া, আরে দাঁড়াও, আরে দাঁড়ায় পড়ো। আরে ভাইয়া আমার সিঙ্গারা তো খায়া যাও, আরে আমার সিঙ্গারা তো খায়া যাও। মোটু পাতলু দাঁড়াও, আরে আমার গানটা তো শুনে যাও। ওই দাঁড়াও, আমার মার তো খেয়ে যাও। ডক্টর ঝটকাকে ফোনটা করি। হ্যালো বড়দা, বাঁচাও! পুরো সৈন্যদল আমাদের পিছনে পড়ে আছে। এদের পার্সোনালিটি আবার আগের মতো কবে হবে বড়দা? তোমরা পালাতে থাকো মোটু, ওরা 1-2 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। ওকে, 1-2 মাস না, 1-2 মাস। বন্ধুরা, আমরা এত সুন্দর ফটো তুলি যে বাদশাহ আকবর, আনারকলি আর সান্টা ক্লজ পর্যন্ত আমাদের ফ্যান। এই আমার এটা কিভাবে হতে পারে? বাদশাহ আকবর তোমাকে কিভাবে চেনেন? কিভাবে 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 কিভাবে? এই দেখো বাদশাহ আকবরের ফটো। একবার ওনার সিপাহীরা মেসেজ পাঠালো যে বাদশাহ আমাদের দিয়ে ফটো তুলতে চান। তখন আমরা ডক্টর ঝটকার টাইম মেশিনে বসে গেলাম আর ওনার ফটো তুলে এলাম। তাই তো পাতলু? হ্যাঁ, এবার এই নাও, সবাই মিষ্টি খাও। এই দেখুন, আমরা আক্কুর ফটো তুলে আসছিলাম, টাইম মেশিনে বসেছিলাম। এই দেখুন বাদশাহ আকবরের ফটো। ওরে বাবা, এই আক্কু আবার কে? আরে বাদশাহ আকবরের বাড়ির ডাকনাম হলো আক্কু। ও যে ধরে বসলো যেন আমি ওকে নাম ধরেই ডাকি আক্কু। তাহলে আমি কোথায় ছিলাম? যেখানে ছিলে সেখানেই থাকো, আর সামনে এগিয়েও না। এই দেখুন আনারকলির ফটো। আমরা টাইম মেশিনে বসেছিলাম যে সেলিম আনারকলিকে নিয়ে এসে পড়লো আর বলতে লাগলো যে দাদা এনার একটা ফটো তুলে দাও। জানি না আপনার মতো ফটোগ্রাফার আর পাওয়া যাবে কি না। আমরা এই ফটোটা তুললাম আর তারপর আবার টাইম মেশিনে বসতে যাচ্ছিলাম, কিন্তু সান্টা ক্লজ চলে এলো আর তুমি ওর ফটো তুলে দিলে কি, তাই তো? হ্যাঁ বড়দা, ওই ঘটনাটা তো খুবই মজার ছিল। হয়েছিল কি যে পাতলু, মিষ্টি শেষ হয়ে গেছে না আরো বাকি আছে? শেষ হয়ে গেছে। তাহলে আমরাই শুরু হয়ে যাই বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। অনেকক্ষণ ধরে আমাদের বোকা বানাচ্ছে। আরে সর্বানাই দুটো একদম। কোথায় যাচ্ছো? হ্যাঁ? দাঁড়াও, দাঁড়াও। আমাদের বোকা ভেবেছো? এতক্ষণ ধরে গল্প কাকে শোনাচ্ছ? নিজের ফটো দেখিয়ে আকবরের ফটো বলছো? হ্যাঁ, ছাড়বো না তোমাকে। আরো, আরো। আরে তুমি তো খুব খারাপ ভাবে মার খাওয়ালে। নিজের মুখে কুলু পাড়তে পারো না নাকি? আমার আগে কেউ নেই। ওই বক্সার দাদা, এখন আপনি ওখানে দাঁড়িয়ে থাকুন। এমন ফটো তুলে দেবো যে আপনিও জীবনভর মনে রাখবেন। একবার বাদশাহ আকবর। চুপ করো, না হলে এখানেও মার খাবে। ওকে ওকে, লাইটস আরো কাছে নিয়ে এসো। আরো কাছে, আরো কাছে, আরো কাছে, আরো একটু, আরো একটু, আরো একটু কাছে, আরো কাছে। ওই শিগগিরই ফটো তোলো। আর একটু কাছে। ওই আর কত কাছে? আমার গালগুলো পুড়ে যাচ্ছে। আর কি কি পোড়ানোর ইচ্ছে আছে? ওই, এই নাও। মোটু, ক্যামেরা কোথায়? শিগগিরই শুট করো, দেখো কি সুন্দর দৃশ্য। ক্যামেরা তো নিচেই রয়ে গেছে। আরে কি রকম ক্যামেরাম্যান তুমি? চলো আরো একবার এখানে আসবো। এই ফটোগুলো যদি তুলতে পারো তাহলে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যোগ দিয়ে ফার্স্ট প্রাইজ নিয়ে আসতে পারবো। চলো নিচে।
শিগগিরই। ওই আমি তোমাদের দুজনকে ছাড়বো না। এই নাও। আমার উইগ, আমার উইগ। এই যে শুনুন, আমি না ডনের ফটো তোলাতে চাই। ডন ডন যার খোঁজ 11টি দেশের পুলিশেরা করছে, যাকে ধরা মুশকিলই নয়, অসম্ভব ব্যাপার। প্লিজ প্লিজ অন্য কোথাও যান, নাহলে এখানে পুলিশ চলে আসবে। উফ, আমি ওই ডনের কথা বলছি না, আমি এই ডনের কথা বলছি। আমার ডগের নাম হলো ডন। ও খুব ভালো অভিনয় করতে পারে। আমি ওকে অ্যাক্টর তৈরি করতে চাই। আরে ডগি, আরে অ্যাক্টর। ডগিরা কখনো অভিনয় করে নাকি? আমাদের আমার ডনকে নিয়ে হাসাহাসি করলে একদম ভালো হবে না কিন্তু। ও যদি একবার রেগে যায় তাহলে ওকে থামানো মুশকিল নয়, অসম্ভব হয়ে পড়বে। চলো এর ফটো তোলো। ওকে ডন দাদা, আপনি এখানে চুপচাপ বসে থাকবেন। আরে ডন ভাই, আমি যখন বলবো স্মাইল, তখন স্মাইল করবে, ওকে? মাগো, মাগো, বাবা গো, ঠাকুমা গো, বাঁচাও গো। ডন প্লিজ থামো। ম্যাডাম, ও আমাদের কামড়ালো কেন? ওকে কখনো ভাই বলবে না, ওর ভাই ওকে খুব বিরক্ত করে, তাই ও ভাই শুনলেই ক্ষেপে যায়। চলো সরি বলো, বলো সরি। আরে সরি তো বলে দেব, কিন্তু ডন আছে কোথায়? ওই তো তোমার পেছনে। আরে এত ছোট একটা ডগিকে দেখা ভয় পাইয়া পালাইতাছো মোটু? হ্যাঁ, ডন, একবার যদি এক পাও আগে বাড়িয়েছো তাহলে খুব মারবো। চলো পালাও, পালাও এখান থেকে। তোমার মালিকের সামনে আমরা তোমাকে কিচ্ছুটি বলিনি, কিন্তু এখানে তোমাকে কেউ বাঁচাতে পারবে না ডন। কি হয়েছে সোনা? তুমি কাঁদছো কেন? আমি একটা ছোট আদুরে বাচ্চা, ওরা দুজন আমাকে লাঠি দিয়ে মারছে। বন্ধুরা আসো আর এই দুজনকে বলি যে আমাদের বাচ্চাদের মানবতার ফল কি হয়। এ তো একজন খুবই বড় অ্যাক্টর। খবরদার আর কোনোদিন এই বাচ্চার গায়ে হাত দেবে না। এই তো অ্যাক্টিং এর সঙ্গে সঙ্গে ডান্সও করে। সব বড় বড় ডগস চলে গেছে, চলো এবার একটা শিক্ষা দিই। এবার কোথায় যাবে সোনা? এবার দেখবে কেমন শিক্ষা দিই তোমাকে। আমি খুব বাজে, আমি খুব দুষ্টু, আমার শাস্তি পাওয়া উচিত। আরে! অবশ্যই পাওয়া দরকার। দাও লাঠিটা দাও, আমি নিজেই নিজেকে শাস্তি দেবো আজকে। আও, দেখাচ্ছে মজা।
মোটু দৌড়াবার জন্য প্রস্তুত হয়ে যাও। আমি রেডি আছি বাবা গো মা গো মাসি গো মা গো ঠাকুমা গো বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে তুমি এখানে, আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। মোটু পাতলু, তোমার ফটোশপ কেমন চলছে বন্ধু? আমার ওষুধের দিবি, আমার শুকনো কাপড়ের দিবি। এটা তো বলে দাও যে আমাকে মারছো কেন বন্ধু? আমাদের ফটোশপের নামে ঘৃণা ধরে গেছে। ওরে বাবা, আরে আমি আমার প্রতিবেশী লেডিকে ও ডগি ডনের সঙ্গে ফটো তোলার জন্য তোমার কাছে পাঠালাম, আর তুমি আমাদেরই মারছো। ডন ডন, আরে তোমরা দুজন এইভাবে হাসছো কেন বন্ধু? আমাদের ডন নামে ঘৃণা হয়ে গেছে। চলো মোটু, হিসাব মিলিয়ে নেওয়ার সময় চলে এসেছে। ওরে বাবা! বাঁচাও বাঁচাও দাদা। ও মোটু পাতলু, এখানে এত বড় লাইন কেন লেগেছে বন্ধু? আপনারা জানেন না বুঝি যে মোটু পাতলুর ফটোগুলো ইন্টারন্যাশনাল ফটো কম্পিটিশনে বেস্ট ফটোস অফ দ্য ইয়ার এর অ্যাওয়ার্ড পেয়েছে, আর আমার ডগি ডন ফিল্মের রোলও পেয়ে গেছে। নিন, মিষ্টি খান। ওরে বাবা, ফটো তোলার 20 বছরের অভিজ্ঞতা আমার আছে, আর অ্যাওয়ার্ড মোটু পাতলু পেয়ে গেল। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.